তো আজকের এই ভিডিওতে মার এবং মোক্স জিনিসটা কি হয় এইটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। অনেকে যারা ফার্স্ট ইয়ারে থাকে তারা জানে না মার এবং মোক্স কি হয় এবং এদের মধ্যে পার্থক্য কী। অনেকে মার আর মোক্স একই ভাবে, তো সেটা নয়, একদমই দুটো আলাদা আলাদা জিনিস। তো সেটা কি, সেটার পার্থক্যটাও আজকে জানতে পারবে এবং এটা কখন কোথায় কিভাবে সাবমিট করতে হয়, এটা দেওয়া বাধ্যতামূলক কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো মার জিনিসটা তবু তো ফার্স্ট ইয়ার পেরিয়ে গেলে অনেকে বুঝতে পারে, কিন্তু এই মোক্স জিনিসটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাও বুঝতে পারে না অনেকে। তো এই দুটো জিনিসই একদম এ টু জেড সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখো। তো সবার প্রথমে চলে আসি মোক্সের ওপর। মোক্সের ফুল ফর্ম হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। এখানে মোক্সে কী করতে হয়, এখানে মূলত অনেক ধরনের কোর্স থাকে যেটা আমাদের সাবজেক্টে আমরা যেগুলো পড়ি, কিন্তু এটাও ছাড়াও ম্যাকআউট কী করেছে এখন, যে অনলাইনে স্টুডেন্টরা যাতে আরও বেনিফিট নিতে পারে, নতুন নতুন যেসব কোর্স লঞ্চ হচ্ছে সেসবের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এইসব সম্পর্কে, কিংবা আরও যত সব কিছু আছে সমস্ত কিছু নিয়ে বেশি শিখতে পারে, জানতে পারে। তো সেই জন্য ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সে অর্থাৎ মোক্স স্টার্ট করেছে, যেখানে তোমরা আলাদা করে নিজের পয়সা খরচ করে এক প্রকার কোর্স করে আলাদা করে নলেজ গেন করবে এবং সেটার বেনিফিট পাবে। তো এটা অনেকে নাও করতে পারে, সেই জন্য ম্যাকআউট কী করেছে, একটা ক্রেডিট পয়েন্ট রেখেছে। তো ক্রেডিট পয়েন্টের লোভে যেন বাচ্চারা এগুলো করে। তো এটার মেন জিনিসটা হচ্ছে যারা ফোর্থ ইয়ারের কোর্স মানে বিটেক নিচ্ছে তাদের 20 ক্রেডিট পয়েন্ট সাবমিট করতে হয়। এবং ল্যাটারাল এন্ট্রি বলে একটা জিনিস হয়, তোমরা পরে জানবে, যারা ফার্স্ট ইয়ারে হচ্ছে তারা হয়তো জানো না। যারা 1 ইয়ার কমপ্লিট করে মানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেয় বিটেকের, তাদের তাদের আর 3টে বছর বাকি থাকে। তো সেই জন্য তাদেরকে জাস্ট 16 পয়েন্ট কালেক্ট করতে হয়। ল্যাটারাল এন্ট্রিদের জন্য 16 পয়েন্ট, এবং যারা প্রথম থেকে একবারে সায়েন্স নিয়ে পড়ে ডাব্লিউবিজি বা ওইসব কিছু এক্সাম দিয়ে ডাইরেক্ট বিটেকে ভর্তি হচ্ছে তাদের জন্য 20 ক্রেডিট পয়েন্ট দিতে হয়। এবং এটার একটা রুলস আছে, যেটা হচ্ছে 4 থেকে 7 উইকের মধ্যে কোর্স করলে 1 ক্রেডিট পয়েন্ট পাওয়া যায়, 8 থেকে 11 উইকের মধ্যে কোর্স করলে 2 ক্রেডিট পয়েন্ট পাওয়া যায়, তেমনি 12 থেকে 15 উইকের মধ্যে করলে 3 ক্রেডিট পয়েন্ট পাওয়া যায়, এবং 16 উইক করলে 4 ক্রেডিট পয়েন্ট পাওয়া যায়। তো এরকম করে এগুলোকে সাবমিট করতে হয়। এবার কিছু মোক্স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন সবার মাথায় আসে, যেটা হচ্ছে যে এই মক্স জমা দেওয়া কি বাধ্যতামূলক, মানে এটা দিতেই হবে, আর যদি না দিই কি আমাকে ফেল করে দেবে? তো এটা হচ্ছে একেবারেই প্রশ্নটার ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে না। মোক্স দেওয়া একেবারেই বাধ্যতামূলক নয়, চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এটার না দিলে কি ইম্প্যাক্ট হবে, এটার একটা সোজাসুজি উত্তর হচ্ছে, যদি এটা না দাও তাহলে তোমার কোর্সটা শুধু বিটেক লেখা থাকবে, আর যদি এটা সাবমিট করো তাহলে বিটেক উইথ অনার্স লেখা থাকবে, মানে বিটেক ডিগ্রি আর বিটেক উইথ অনার্স ডিগ্রি। তো এই দুটোর মধ্যে পার্থক্য কী, মানে খুব, যদি না দিই তাহলে অনার্স জিনিসটা লেখা থাকবে না, আমাকে খুব ক্ষতি হয়ে যাবে। তো এটার খুব সরল সিধে উত্তর, কোনো ক্ষতি হবে না, ঘন্টা কিছু যায় আসে না এগুলোতে। তবুও যদি কারোর ইচ্ছা থাকে দিতে পারো এক্সট্রা নলেজ গেইন করার জন্য, কিন্তু যদিও কিছু যায় আসে না খুব একটা। এবার দ্বিতীয় সবার কোশ্চেন আছে, আমি কি মার এবং মোক্সের জন্য একটা কোর্স এর সার্টিফিকেট ব্যবহার করতে পারি? মানে একটা আমি কোর্স করে নিলাম, ওটা আমি মার পয়েন্টসের জন্যও দিয়ে দিলাম এবং মোক্স পয়েন্টসের জন্যও দিয়ে দিলাম, তো সেটা কি কাজ করবে? উত্তর হচ্ছে একেবারেই না, একেবারেই না। এবার ধরো তুমি মার এবং মোক্সের জন্য একটা কোর্স করে সেই সার্টিফিকেটটাই জমা করে দিলে, এবার কি হবে, হয়তো তোমার মার পয়েন্টসের জন্য ওই সার্টিফিকেটটা সিলেক্ট হয়ে গেল, তুমি ধরো 1200 এরকম কিছু টাকা দিয়ে একটা কোর্স করলে এবং সেটা মানে মারেও এবং মোক্সেও সাবমিট করে দিলে, এবং সেটাকে মার পয়েন্টসের জন্য সিলেক্ট করে নিল এবং মোক্সে সেটাকে রিজেক্ট করে দিল, তাহলে তোমার কি হবে, মার পয়েন্টসে সিলেক্ট হলে মারে অনেক সার্টিফিকেট দেওয়া যায়, মানে ফ্রিতে অনেক সার্টিফিকেট পাওয়া যায়, অলরেডি অনলাইনে পাওয়া যায় সেগুলো। তো সেগুলো জাস্ট করে পরে এবং না করেও অনেকে মানে ভিডিওগুলো স্কিপ করে জাস্ট জমা দিয়ে দিলেই হয় কোনো রকমে, তো মারের জন্য সেগুলো পাওয়া যায়, কিন্তু মোক্সে সেটা হয় না। মোক্স দিতে গেলে একদম প্রপার কয়েকটা দেওয়া আছে যে এই প্ল্যাটফর্ম থেকে করতে হবে, যেমন এনপিটিএল একটা প্ল্যাটফর্ম আছে, কোর্সের একটা প্ল্যাটফর্ম আছে, এরকম কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে করতে হয়। তো এটা মোটেও করা উচিত নয় যে মার এবং মোক্সে একই সার্টিফিকেট জমা দেওয়া। মোক্সে যেটা পয়সা খরচ করে করাচ্ছ সেটা শুধুমাত্র মোক্সেই দেওয়া উচিত, মারে একেবারেই নয়। মারের জন্য অনেক ফ্রি জিনিস আছে, মোক্সেও যদিও কিছু ফ্রি হতে পারে, কিছু কিছু দেওয়া যায়, কিন্তু মারের ক্ষেত্রে
একমাত্র ভীষণ অনেক উপায় আছে মার্ক পয়েন্টস দেওয়ার। তো একটা সার্টিফিকেটকে 2 ক্ষেত্রে জমা দেওয়া কখনোই উচিত নয়, সেটা তোমার লসই হবে। তো এবার আসি মার পয়েন্ট সম্পর্কে। মারের ফুল ফর্ম হচ্ছে ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট। কথাটা শুনেই বোঝা যাচ্ছে মার কিন্তু ম্যান্ডেটরি, মানে দিতেই হবে। তুমি যদি বিটেক ডিগ্রিটা পেতে চাও তাহলে তোমাকে 4 বছরে টোটাল 100 মার পয়েন্টস কালেক্ট করতেই হবে। যদি না করতে পারো তোমাকে বিটেক ডিগ্রিটাই দেওয়া হবে না। তো এটা কিন্তু মাস্ট, ম্যান্ডেটরি, দিতেই হবে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি বলো যে প্রথমবারে আমি টোটাল 100 দিতে হবে, তো প্রথমবারে আমি 50 মার্ক পয়েন্টস কালেক্ট করে নেবো এবং তারপরের বছরে 50 করে নেবো, তাহলে আমার 100 হয়ে যাবে এবং পরের 2 বছর কিছু করারই দরকার পড়বে না। তো এরকম হলে হবে না, তোমাকে প্রতি বছর 25 মার্ক পয়েন্টস কালেক্ট করতে হবে। এটা একটা নিয়ম আছে যে আগে বেশি করে নিই পরে কম করব, বা এখন কম করে পরে করব, এটা করলে হবে না একদমই। তো প্রতি বছর 25 করেই করতে হবে। এবার এটা 4 বছরের গেল। এবং যারা ল্যাটারাল এন্ট্রি আছো, মানে যারা পলিটেকনিক বা ওরকম কোনো কোর্স করে বিটেকে অ্যাডমিশন নিচ্ছ, তো তাদের ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হবে এবং তাদেরকে 75 মার্ক পয়েন্টস কালেক্ট করতে হবে টোটাল। তো এবং এবং সেকেন্ড ইয়ারে 25, থার্ড ইয়ারে 25 এবং ফোর্থ ইয়ারে 25, এরকম করেই করতে হবে, নিয়ে 75 টোটাল। তো এটাই হচ্ছে মার পয়েন্টসের জিনিসটা। এবার মার পয়েন্টসে কী কী দিতে পারো, একটা হচ্ছে যে কোনো কোর্স করে সেটা সার্টিফিকেট দিতে পারো, তা নাহলে কোনো টেক ফেস্টে জয়েন করলে সেটার প্রুফ দিতে পারো, কোনো চ্যারিটেবল অ্যাক্টিভিটি মানে কোথাও কিছু দান করলে সেই জিনিসটা প্রুফ হিসাবে কিছু দিতে পারো, কোনো স্পোর্টসে জয়েন করলে সেটা সার্টিফিকেট, কোনো ট্রি প্ল্যান্টেশন বলে একটা জিনিস হয়, মানে কোনো গাছ লাগিয়ে সেটার প্রুফ দিলে একটা মার পয়েন্টস পাওয়া যায় এবং টোটাল তুমি এতে 10 মার পয়েন্টস পেতে পারো। তো এটা একটা খুব ভালো জিনিস, সহজেই পাওয়া যায় খুব মার্ক পয়েন্টস এটাতে। এছাড়াও সেলফ এন্টারপ্রেনিউরশিপ আছে, যেটা করে তুমি দিতে পারো। এছাড়াও অনেক হয়, ব্লাড ডোনেশন হয়, এরকম অনেক জিনিস হয়। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সব জিনিস আছে, স্ক্রিনে পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছ। এই সব জিনিস করে তুমি মার্ক পয়েন্টস পেতে পারো এবং কত মার্ক পয়েন্টস পেতে পারো সেটাও লেখা রয়েছে এখানে। এবং তুমি চাইলে এটার স্ক্রিনশট রেখে দিতে পারো, কিংবা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে এই জিনিসটার পিডিএফ পেয়ে যাবে, পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে তুমি ডাইরেক্ট ডাউনলোডও করে নিতে পারো। তাহলে তোমার মনে থাকবে যে কোন কাজ করলে কত মার্ক পয়েন্টস পাওয়া যায়। এবং এটা মার্ক পয়েন্টসের সম্পর্কে সমস্ত কিছু হয়ে গেল। তো এই জিনিসগুলো তো বলেই দিলাম যে এইভাবে করা যাবে, কিন্তু কোর্সের ব্যাপারটা আসছে, কোর্স করে কীভাবে মার্ক পয়েন্ট পাওয়া যায়। তো এটা ভেবেছিলাম এই ভিডিওতেই বলে দেবো যে কোর্স করে মানে কোনো একটা ভিডিওতে জয়েন করে ভিডিওগুলো স্কিপ করে, মানে এক প্রকার 2 নম্বরী পদ্ধতিতে কীভাবে মার্ক পয়েন্টস কালেক্ট করা যাবে, মানে সার্টিফিকেট বিনা আমি কোর্সও করলাম না কিন্তু সার্টিফিকেট বার করে নিলাম, সেরকম কোনো পদ্ধতি। কিন্তু ওটা আমি চাই না যে এই ভিডিওতে দেবো, ভাবছিলাম যদি ডিমান্ড থাকে তাহলে দেবো। অলরেডি তোমরা কমেন্টে জানিও যে যদি ওইটা পেতে চাও তো একটা আলাদা সেপারেট ভিডিও অবশ্যই বানিয়ে দেবো সেটার জন্য। তো সেটার জন্য তোমাকে কমেন্ট করতে হবে। যদি 100টা কমেন্ট এই ভিডিওতে চলে আসে তো নেক্সট ভিডিও আমি ওটা বানিয়ে দেবো যে কীভাবে কোর্সের মাধ্যমে মার্ক পয়েন্টস কালেক্ট করবে। একদম মানে ভিডিও না দেখি স্কিপ করে করে যাবে এবং সার্টিফিকেট পেয়ে যাবে, যেটা আপলোড করে তুমি মার্ক পয়েন্টস পেয়ে যাবে। এটা হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা থেকে সমস্ত রকম মার পয়েন্টস এবং মোক্স পয়েন্টস সম্পর্কে যেসব ডাউট ছিল সেগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং তোমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে একদমই জানতে না, তো সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। এবং এই সম্পর্কে বা অন্য যে কোনো বিষয় সম্পর্কে কোনো রকম কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেগুলো নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারো এবং সেটা চেষ্টা করা হবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া, সেটা ভিডিও বানিয়ে হোক বা ডাইরেক্ট কমেন্টেই উত্তর দিয়ে হোক। তো এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।